না, এটা তো আমরা অনেক আগে থেকে বলে রেখেছি। শওকত মোল্লা সাহেব যতই লাফালাফি করুক, যতই মাও মাও করুক, ভাঙড়ে টিএমসির নেতারা একটা দল আমাদের সঙ্গে সব মিশে আছে। যে তোরা শুধু টাকা লওয়ার জন্য, পয়সা লওয়ার জন্য আর হুমকি কেস দেওয়ার জন্য তারা বলেছে আমাদের সঙ্গে যে আমরা ওর সঙ্গে মিশে আছি শুধু টাকার জন্য আর মানে কেসের জন্য আমাদেরকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে, তো আমরা সব ভিতরে এটা আমরা বলে রেখে দিয়েছি। কিন্তু তারপরেও মোল্লা সাহেব যদি বুঝতে না পারে তার দলের লোকের, সেটা আমাদের কিছু করার নেই, আমরা বলে রেখে দিয়েছি। শান্তিপূর্ণ ভোট, এটা তো আপনি ঠিকই বলেছেন। আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিক ভাইজান মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল যে এবারে ভাঙড়ের ভোট হবে, সারা পশ্চিমবাংলার মানুষ ফলো করবে, যে ভাঙড়ে একটা বোম পড়বে না, কোনো বোম বন্দুক গুলি চলবে না, কোনো লাশের রাজনীতি হবে না। যেটা বলেছিল আমার ভাইজান, সেটা মানুষের কাছে অক্ষরে অক্ষরে পূরণ করে দেখিয়ে দিল, একদম প্রমাণ সহ। এত সুন্দরভাবে যে ভোট হবে, আমরা যারা বিরোধী করি আমরাও সত্যি ভাবতে পারিনি যে ভাঙড়ে ভোট হবে আর কোথাও কোনো মারামারি, কোথাও কোনো হানাহানি, বোম পড়বে না, এটা আমরা সত্যি ভাবতে পারিনি। পুলিশ প্রশাসনকে মানে আমাদের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নির্বাচন কমিশনার যেভাবে মানে গাইডলাইন দিয়ে ভোট করিয়েছে, আমরা এতে খুব খুশি। দেখেন, মোল্লা সাহেব অনেক দিন ধরে তো খাটাখাটনি করছে, তো কালকে ভোটটাও খুব সুন্দরভাবে হয়েছিল। যেটা ভেবেছিল সেটা তো করতে পারিনি, যে গুন্ডাগিরি করবে, লুট করবে, সেটা তো করতে পারিনি। ভোট মানুষ দিয়েছে শান্তিপূর্ণভাবে, ভাঙড়ের মানুষ মিলেমিশে। কারণ ভাঙড়ের মানুষ কোনোদিনও চায়নি যে ক্যানিং থেকে কোনো এক গুন্ডা এসে ভাঙড়ে জিতে চলে যাবে, এটা কোনোদিন চায়নি। ভাঙড়ের মানুষ কি টিএমসি কি আইএসএফ আরও যারা বিরোধী আছে, সিপিএম কংগ্রেস যারাই আছে, তারা ভাঙড়ের মানুষ একসঙ্গে মিলেমিশে কালকে ভোট করিয়েছে, এটাই তার প্রমাণ। মানে শওকত মোল্লা সাহেব দেখে নিয়েছে যে ভাঙড়ের মানুষের কাছে গিয়ে কোনো মানে চালাকি করা যাবে না। কারণ হচ্ছে ভাঙড়ের মানুষ প্রতিবাদী মানুষ, ভাঙড়ের মানুষ বিপ্লবী মানুষ। তার প্রমাণ গতকালকেও দিয়েছে যে ভাঙড়ের মানুষ কতটা শান্তিপূর্ণভাবে ভোট করাতে পারে, এর প্রমাণ দিয়ে দিয়েছে। কারণ গত কয়েক বছর ধরে ভাঙড়ের মানুষের নামে যে কত নিন্দা, কত মানে খারাপ করা হচ্ছে, যে ভাঙড় মানে মারপিটের জায়গা, ভাঙড় মানে শুধু বোম পড়ে, ভাঙড় মানে শুধু সেখানে গুলি চলে, ভাঙড় মানে মারপিট করে। এই এই যেটা দেখাতে চেয়েছে গতকাল 29 তারিখে যে দ্বিতীয় দফার যে ভোট হয়েছে, বিধানসভা ভোট, সেই ভোটে ভাঙড়ের মানুষ প্রমাণ করে দিয়েছে ভাঙড়ের মানুষ সবটাই করতে পারে। প্রয়োজনে অন্যায়ের বিরুদ্ধে শাসকের চোখে চোখ রেখে লড়াইও করতে পারে, আবার প্রয়োজনে খুব শান্তিপূর্ণভাবে ভাঙড়ের মানুষ একসঙ্গে মিলেমিশে এক চ্যাটায় বসে খাওয়া দাওয়া করে শান্তিপূর্ণভাবে ভোটও করাতে পারে। না, এটা তো আমরা অনেক আগে থেকে বলে রেখেছি। এটা আমি আপনাদেরই মিডিয়ায়, আপনাদেরই ক্যামেরায় আমি বলে রেখে দিয়েছি। আপনারা দেখাবেন, আপনারা শোনাবেন। আমি বলে রেখে দিয়েছি যে শওকত মোল্লা সাহেব যতই লাফালাফি করুক, যতই মাও মাও করুক, ভাঙড়ে টিএমসির নেতারা একটা দল আমাদের সঙ্গে সব মিশে আছে। যে তোরা শুধু টাকা লওয়ার জন্য, পয়সা লওয়ার জন্য আর হুমকি কেস দেওয়ার জন্য তারা বলেছে আমাদের সঙ্গে যে আমরা ওর সঙ্গে মিশে আছি শুধু টাকার জন্য আর মানে কেসের জন্য আমাদেরকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে, তো আমরা সব ভিতরে এটা আমরা বলে রেখে দিয়েছি। কিন্তু তারপরেও মোল্লা সাহেব যদি বুঝতে না পারে তার দলের লোকের, সেটা আমাদের কিছু করার নেই, আমরা বলে রেখে দিয়েছি। দেখেন, ভাঙড়ে আর টিএমসি সরকারদের নেতাদের নেতৃত্বদের মানে ভোটের জন্য প্রচারের জন্য বহু সেলিব্রিটি লাগে, পাঠান লাগে, ফিল্ম স্টার লাগে, বড় বড় নেতা নেত্রী লাগে। আর আইএসএফের প্রচারের জন্য কোনো সেলিব্রিটি কাউকে লাগে না। আমাদের একটাই ব্র্যান্ড সেলিব্রিটি, আমাদের নওশাদ সিদ্দিক ভাইজানই একাই যথেষ্ট, শুধু নামটাই কাফি। একা নওশাদ সিদ্দিক ভাইজান 294 বিধানসভা ব্র্যান্ড, যেখানেই যাচ্ছে আপনারাই দেখাচ্ছেন এত মানুষের ঢল, এত মানুষের ভিড়, মানে কল্পনার বাইরে। তো এখানে কোনো সেলিব্রিটি, কোনো নেতা, কোনো বড় মন্ত্রী কেউ লাগে না। এখানে একটাই নাম, নওশাদ সিদ্দিকী নামটাই কাফি। না না, আমরা আমরা জিতছি, আমরা আইএসএফ নওশাদ সিদ্দিক ভাইজান ভাঙড়ে 50,000 প্লাস ভোটে জিতছে। আমরা আগে থেকেই বলে রেখেছি, ইনশাল্লাহ
50,000 প্লাস ভোটে নওশাদ সিদ্দিক ভাইজান জিতছে আগামী 4 তারিখে। আপনারা দেখবেন যে ভাঙড়ের মানুষ কোনো হিংসায় জড়াচ্ছে না। আবারও 4 তারিখে প্রমাণ করে দেবে। বিরোধী দল শাসক দল যারাই আছে একসঙ্গে মিষ্টি খাচ্ছে, একসঙ্গে আবির মেখে আনন্দ করে ঘুরছে। দেখেন 4 তারিখে তো প্রমাণ হয়ে যাবে যে আরও জায়গায় আইএসএফ সিট পাবে কি না পাবে। আমাদের ভাইজান এবং আমরাও তো বলে রেখেছি যে এবার ডবল ডিজিটে আমরা আসছি, এতে কোনো সন্দেহ নেই। আমরা আরও অনেক কটা সিট আমরা 4 তারিখে মানে রেজাল্ট ঘোষণা হবে। 4 তারিখে আমরা তার আরও অনেক কটা সিট বার হবে। মানুষ আমাদের আইএসএফের উপরে ভরসা রেখেছে। ভাইজানকে এখন হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী সবাই নওশাদ সিদ্দিক ভাইজানকে চাচ্ছে। পশ্চিমবাংলায় একটাই বিরোধী মুখ যে নওশাদ সিদ্দিকী ছাড়া, আইএসএফ ছাড়া মানুষের হয়ে কেউ কথা বলে না। তার জন্য নওশাদ সিদ্দিক ভাইজানকে ওয়েলকাম জানিয়ে আগামী দিন মানুষ 2031-এ দেখবেন আপনারা মুখ্যমন্ত্রীর চেয়ারেও নওশাদ সিদ্দিকী বসতে পারে। দেখেন ক্যানিং পূর্বের কথাটা বলি। ক্যানিং পূর্বে আমার বয়স খুব বেশি না, কিন্তু আমরা শুনেছি এবং দেখেছি যতটা। ক্যানিং পূর্বে আমরা শুনেছি, দেখেছি যে মানে বিরোধী যারা হয় ওখানকার মানুষের কোনো স্বাধীনতা থাকে না। এই কালকে একটা ভাই মিডিয়ায় বলছিল, ক্যামেরার সামনে বলছিল যে আমরা এই 3 বছর 15 বছর আমরা মানে 15 বছর আমরা কোনো ভোট দিতে পারি না। আমরা যে এখানকার নাগরিক তার প্রমাণটা কিভাবে করব, আমাদেরকে ভোটই দিতে দিচ্ছে না। কিন্তু এবারে 2026 মানুষ মন খুলে, সেখানে 94% সম্ভবত ভোট হয়েছে, মানুষ মন খুলে ভোট দিয়েছে। এতেই বোঝা যাচ্ছে এক ভাঙড়ের তাজা নেতা ক্যানিংয়ে গিয়ে সব বেটাকে জব্দ করে দিয়েছে। 4 তারিখে তার রেজাল্ট ঘোষণা হবে। সম্ভবত ভাঙড়ের থেকেও বেশি ভোটে আরাবুল সাহেব জিতবে। না, ওয়েলকাম। আমরা শওকত মোল্লা সাহেব, আরও যারা টিএমসির ভাইয়েরা বন্ধুরা আছে, আমরা ওয়েলকাম। আমি বলেছি তো একসঙ্গে আমরা আনন্দ করব সব। ভাঙড়ে একসঙ্গে মিষ্টি খেয়ে, একসঙ্গে রং মেখে, একসঙ্গে ফুলের মালা গলায় দিয়ে একই সাথে আনন্দ করব। কোনো অশান্তি, কোনো ঝামেলা আপনারাই দেখাবেন হবে না। তার প্রমাণ 4 তারিখে পেয়ে যাবেন। আমি তো এই একই কথার উত্তর দিয়েছি, তার প্রমাণ 4 তারিখে পেয়ে যাবেন। দেখেন নওশাদ সিদ্দিক ভাইজান ভাঙড়ের মানুষকে বলেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, আপনারা দেখাবেন যদি আমরা মিথ্যে বলি, যে ওরা বলছে কি মানে আমরা খেতে ফলাবো না, খামারে ফলিয়ে নেবো। ওরা যতই মানে ভোট করাক আর যাই করুক, আমরা ওখান থেকে চুরি করে নেব। ইভেন আমাদের সঙ্গে কিছু টিএমসির নেতা কর্মী তারাও বলেছে যে তোরা যাই করিস আমরা ওখান থেকে নিয়ে নেবো। আমরা বলি কেন, কিভাবে? তা বললো তোরা দেখিসনি যে পঞ্চায়েত ভোটে 82টা কীভাবে তোদেরকে মানে উড়িয়ে দিয়েছিল, অনলাইন চুরি করে নিয়েছিল। আমরা সেখান থেকে ওদেরকে নাম রেখেছি যে অনলাইন চোর। বলে ঠিক আমরা নিয়ে নেবো। কিন্তু আমাদের ভাইজান নওশাদ সিদ্দিক ভাইজান বলেছিল ভাঙড়ের মানুষের কাছে যে ক্ষেতটা আপনারা চাষ করে আপনাদের ফসল পাহারা দিয়ে দেন, বাদ বাকি খামার পাহারা দেওয়ার জন্য দায়িত্ব আমার। সেটা আমরা আমার ভাইজান প্রমাণ করে দিয়েছে। গতকাল এখান থেকে মেশিন যখন আমরা ভোট দিয়ে ঘটপুকুর স্কুলে যখন পাঠাই, সেখানে আমার ভাইজান সারা রাত ধরে পাহারায় ছিল। আবার সকাল হয়েছে, সেই মেশিন প্যাক করে সেই মেশিন গাড়ির সঙ্গে থেকে যাদবপুর কলেজে আমার ভাইজান গাড়ির সঙ্গে থেকে গাড়ির পিছু পিছু গিয়ে সেখানে এখনও আমার ভাইজান সেখানে আছে। আমার ভাইজান পাহারা দিচ্ছে। কোন চোর চুরি করে ভাইজান দেখে নেবে। এবং আমাদের যারা নেতাকর্মীরা আমরাও যারা আছি, আমরাও বলেছিলাম যে চোর কীভাবে চুরি করে আর চোরকে কীভাবে বস্তাবন্দি করে মৌখালি ব্রিজ পার করে দিতে হয় সেটাও আমরা দেখিয়ে দেবো। এবারে ভাঙড়ের মানুষ 2026-এ চোর কীভাবে ধরতে হয় সেটাও দেখিয়ে দেয়। এটাই তো তার প্রমাণ যে নওশাদ সিদ্দিকী আসলে 8 থেকে 80 বাচ্চা থেকে বুড়ো, পুরুষ থেকে মহিলা সবাই প্রশ্ন করার সুযোগ পায়। আমাদের হাজার হাজার কর্মী, আইএসএফের হাজার হাজার কর্মী নওশাদ সিদ্দিক ভাইজানের সঙ্গে থাকে। তারা কেউ মানে ওই মহিলা বলো পুরুষ বলো কারো উপরে কোনো চড়াও হয় না। আমার ভাইজান সেখানে সুন্দরভাবে তাদের সঙ্গে উত্তরও দেয়। আর শওকত মোল্লা সাহেবের পাশে যদি কেউ কোনো একটা কর্মী, কোনো একটা সাধারণ, কোনো দল করে না রাজনীতি, কিন্তু কেউ যদি একটা প্রশ্ন করে, দেখেছিলেন যে রাজ্জাক খানের খুনটা কে করেছিল, বলার সাথে সাথে টিএমসির কর্মীরা, নেতাকর্মী তাকে ধাক্কা মেরে ছুঁড়ে ফেলে দেয় দূরে। এটাই হচ্ছে নওশাদ সিদ্দিক ভাইজানের সঙ্গে তার মানে তফাৎ। গণতন্ত্র অধিকার আছে সব নেতাদের,
সাধারণ মানুষ প্রশ্ন করতে পারে, প্রশ্ন করতেই পারে। নওশাদ সিদ্দিক ভাইজানকে দেখে তারা জয় বাংলা স্লোগান দিতেই পারে। তাই বলে যে আমরাও তো বাংলার জয় চাই। আমার ভাইজানও বলেছে যে বাংলার জয় হোক, চোর মুক্ত বাংলা হোক। আমরা চোর চাই না বাংলায়। বাংলার জয় আমরা কি অন্য দেশ থেকে এসেছি, পাকিস্তান থেকে এসেছি না বাংলাদেশ থেকে এসেছি? আমরাও তো পশ্চিম বাংলার লোক, আমরাও তো চাই বাংলার জয় হোক, কিন্তু চোর মুক্ত বাংলা হোক।